সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে একটি জাতীয় পরিচয়পত্রের আবেদন করা যায়। 2024 সনের জাতীয় পরিচয়পত্রে অলরেডি অনেক কিছু আপডেট হয়েছে। তো কি নিয়মে আবেদন করবেন, আপনার কি কি কাগজপত্র প্রয়োজন, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত এবং টেকনিক্যাল যত কাজ রয়েছে সব কাজ সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা প্রকাশ করে থাকি। আপনারা যারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো টেকনিক্যাল কাজের সাহায্য নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যথাসাধ্য। তো আপনারা যারা নতুন ভোটার আইডি কার্ড করবেন, ভোটার আইডি কার্ডের আবেদন করতে চাচ্ছেন, ইতিমধ্যে যাদের আইডি কার্ড হয়নি তারা কিন্তু আমাদের পুরো ভিডিওটা ফলো করতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের দিকে। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে হচ্ছে আপনাকে একটি ব্রাউজার চুজ করতে হবে। আমরা গুগল ক্রোমে চলে গেলাম। তো এখানে আসার পরে NIDBD লিখতে হবে। NIDBD লিখে জাস্ট সার্চ করলে হবে। এখানে প্রথমে একটি ওয়েবসাইট শো করছে, এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। NID যেই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট এটা করতে হবে অনলাইন সার্ভিস, NID অনলাইন সার্ভিস, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে, এটা হচ্ছে তাদের হোম পেজ। এখানে আসার পরে আপনাকে দুইটা জিনিস, একটা হচ্ছে যাদের আইডি কার্ড হয়েছে তাদের অ্যাকাউন্ট করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আর যাদের নতুন ভোটার আইডি কার্ড করবেন তারা নতুন নিবন্ধনের জন্য আবেদন, আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। এখানে আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা আবেদন করুন অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার যে নাম, ওই নামটি ইংরেজিতে লিখতে হবে। তো নামটি ইংরেজিতে লেখার ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটটি ফলো করতে হবে। তো আপনি সার্টিফিকেট ফলো না করলে আপনার যদি কোনো তথ্য ভুল হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে কারেকশন করতে কিন্তু বহুত ঝামেলা। এজন্য আপনি আগেই নামটা সঠিকভাবে বসিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে প্রথমে আপনি ইংলিশে নামটা বসাবেন, এখানে লেখা আছে ইংরেজিতে নাম পুরো। এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিব। তো জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিলাম। জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে একটি রিক্যাপচা দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এখানে একটি রিক্যাপচা দেওয়া আছে, অর্থাৎ এই ক্যাপচাটি আপনাকে পূরণ করতে হবে, BR83। তো এটি পূরণ করার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বহাল অপশনে ক্লিক করতে হবে। বহাল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পর আপনাকে জাস্ট মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আপনি এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো এখানে যেহেতু 0 দেওয়া আছে, আপনি 0 দিলেও হবে, না দিলেও হবে, অসুবিধা নাই। তো মোবাইল নাম্বারটিতে আসলে একটি কনফার্মেশন কোড যাবে, সেই কোডটি বসাতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট বার্তা পাঠান অপশনে ক্লিক করব। এই মোবাইল নাম্বারটি ব্যবহার করা যাচ্ছে না। যদি কোনো মোবাইল নাম্বার এই ধরনের লেখা আসে এই মোবাইল নাম্বারটি ব্যবহারে সীমা অতিক্রম করেছে, তাহলে আপনি অন্য মোবাইল নাম্বার ব্যবহার করবেন। তো আপনি অন্য ফোন নাম্বার ব্যবহার করুন, ব্যবহার করে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন। তো এটিও কিন্তু রিস্ট্রিকশন দেওয়া যে মোবাইল নাম্বারটি আরেকবার ব্যবহার করা যাবে, অলরেডি ব্যবহার করা হয়েছে, এটি আমাদের অফিসিয়াল নাম্বার। তো এই নাম্বারগুলোতে আসলে আমরা প্রায় সময় ট্রাই করতে হয়, সেই ক্ষেত্রে আসলে এগুলো রিস্ট্রিক্টেড হয়ে যায়। তো এরপরে হচ্ছে আপনি বার্তা পাঠান এই অপশনে ক্লিক করতে হবে। বার্তা পাঠান অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার ফোনে 6 ডিজিটের একটি কোড যাবে। 6 ডিজিটের কোডটি যাওয়ার সাথে সাথে হচ্ছে আপনি সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা মোবাইল থেকে আমাদের সেই কোডটি এখানে বসিয়ে দিলাম। কোডটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে বহাল অপশনে ক্লিক করতে হবে। বহাল অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু তেমন কাজ নাই। তো এখানে আপনি ইউজার নেমটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো ইউজার নেমটি বসানোর ক্ষেত্রে কোনো আসলে রিস্ট্রিকশন নাই, মানে হচ্ছে ইউজার নেমটি দিয়ে আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, সেজন্য ইউজার নেমটি এখানে প্রয়োজন হয়ে থাকে। তো আমরা ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটি একটু সমস্যা করতে পারে, আপনি ইউজার নেমের সাথে আইডি কার্ডের সাথে কোনো সম্পর্ক নেই, অতএব ইউজার নেম আপনি যেরকমই দেন আপনি ইচ্ছা মতো দিতে পারেন। যেমন নামের সাথে 4টা 1, 4টা 2, 5টা 2, 5টা 1 এই ধরনের দিতে হবে। এই ধরনের না দিলে কিন্তু আসলে অ্যাকসেপ্ট করে না। তো ইউজার নেমের সাথে আইডি কার্ডের সাথে কোনো সম্পর্ক নেই, এটি জাস্ট আপনার একটি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলেন। তো এটি দেওয়ার পরে আপনি জাস্ট বহালে ক্লিক করে দিবেন। বহালে ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে।
এখানে আসার পরে যদি আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সেভ করতে চান তাহলে সেভে ক্লিক দিবেন, আর যদি সেভ করতে না চান তাহলে ডোন্ট সেভে ক্লিক দিলে হয়ে যাবে। তো এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রোফাইল রয়েছে, অর্থাৎ আমরা যেই আইডিতে বর্তমান আইডিটি করছি সেটি এখানে দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে প্রোফাইলে ক্লিক দেব। প্রোফাইলে আসার পরে এখানে আসার পরে আপনাকে এই ধরনের একটা পেজ দেখাবে। এখানে আসার পর আপনি জাস্ট এডিট অপশনটা পেয়ে যাবেন। আপনাকে জাস্ট এডিট করতে হবে। এডিটটা ক্লিক করে আপনাকে এখান থেকে ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করতে হবে। তো ব্যক্তিগত তথ্যগুলো আমরা পূরণ করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যেই জন্ম নিবন্ধন কার্ড সেই কার্ডটি ফলো করতে হবে, জন্ম নিবন্ধন কার্ড। তো আমরা নামটি প্রথমে বাংলা লিখতে হবে। নামটি বাংলা লেখার পরে হচ্ছে আমাদেরকে ইংরেজিতে আমরা যে প্রথম নামটি লিখেছিলাম সেই নামটি কিন্তু অলরেডি এখানে শো করেছে। তো এখান থেকে আমরা জেন্ডার নির্বাচন করতে হবে, জেন্ডার আমরা দিয়ে দিব। জেন্ডারটি নির্বাচন করা হচ্ছে রক্তের গ্রুপ, রক্তের গ্রুপটি এখান থেকে নির্বাচন করতে হবে। তো রক্তের গ্রুপটি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই বাধ্যবাধকতা রয়েছে। তো রক্তের গ্রুপে আমরা নির্ণয় করে দিলাম। তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের যে নাম্বার সেই নাম্বারটি এখান থেকে বসাতে হবে। তো আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পাশেই রয়েছে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা দেওয়ার পরে হচ্ছে জন্মস্থান, এখান থেকে আপনি জন্মস্থানটা ধরতে হবে। জন্মস্থানের ক্ষেত্রে আমরা এখান থেকে ভোলা সার্চ করলে চলে আসবে। আমরা ভোলা সার্চ করে দিলাম। এরপর হচ্ছে বাংলাদেশি জাতীয়তা, এরপর হচ্ছে পিতার নাম বাংলা। তো পিতার নাম এখান থেকে লিখতে হবে। তো ইংরেজি তথ্যগুলো পূরণ করার ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হবে, সব তথ্যগুলো যাতে সঠিক হয়। তো এখানে আসার পরে আপনি পিতার নামটি দিয়ে দিবেন। পিতার নাম দেওয়ার পর হচ্ছে পিতার এনআইডি কার্ড যদি থাকে দিবেন, আর যদি না থাকে বাধ্যবাধকতা নাই। যেই জায়গাগুলো স্টার মার্ক করা সেগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো আমরা যেগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে সেগুলো আমরা পূরণ করে দিব। তো আমরা এটা পূরণ করে দিলাম। এটা পূরণ করে দেওয়ার পরে হচ্ছে মাতার নাম এনআইডি, মাতার এনআইডি যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থাটা আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন। বৈবাহিক অবস্থা, এখানে একটা বিষয় হলো যদি আপনি বৈবাহিক অবস্থা বিবাহিত দেন তাহলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড করার সময় আপনাকে বিবাহের যেই কাবিননামা সেটি শো করতে হবে। আর যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার যে সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র সেগুলো শো করতে হবে। তো আমরা এখান থেকে অবিবাহিত দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বাকি যে তথ্যগুলো এগুলো প্রথম স্বামী স্ত্রী যাদের আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব নেক্সট অপশনে। সব তথ্যগুলো আপনারা চেক করে নেবেন। যদি সব তথ্যগুলো ঠিক থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে নেক্সটে চলে যাবেন। তো এখানে আমরা চলে যাব হচ্ছে নেক্সটে, পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে যাওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার ক্ষেত্রে আপনাকে এখানে কিছু বাধ্যবাধকতা রয়েছে। তো আমরা বাধ্যবাধকতা বলতে এখানে আপনাকে সার্টিফিকেট আপলোড করা হতে পারে বা সার্টিফিকেট দেওয়া লাগতে পারে। তো আমরা এখান থেকে পেশা দিয়ে দিব। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে আমরা এখান থেকে পেশা দিয়ে দিলাম। এরপর হচ্ছে অসমর্থতা যদি থাকে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো কিছু প্রয়োজন নাই। যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন। এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন, এটা আসলে দেওয়াটা বাধ্যতামূলক না, যাদের আছে তাদের জন্য, যাদের নাই তারা প্রয়োজন নাই। এরপর হচ্ছে আপনার এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে, ধর্মটা দিতে হবে। আমরা ধর্মটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে মোবাইল নাম্বারটা অটোমেটিকলি শো করবে। তো এরপর হচ্ছে আমরা চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আসার পরে এখানে আপনাকে আপনার পরিচয় লিখতে হবে। তো এটি হচ্ছে অবস্থানরত দেশের নাম, অবস্থানরত দেশের নাম প্রথমে দিতে হবে। এরপর হচ্ছে আপনাকে ভোটার ঠিকানা। তো ভোটার ঠিকানা আপনাকে দিতে হবে। তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো যারা স্থায়ী ঠিকানায় থাকেন তাদের ক্ষেত্রে হচ্ছে স্থায়ী ঠিকানায় ভোটার যদি হতে চান তাহলে আপনার স্থায়ী ঠিকানা এখানে চেকমার্ক করবেন। আর যদি বর্তমান ঠিকানায় ভোটার হতে চান সেক্ষেত্রে আপনার এখানে ভোটার ঠিকানা সিলেক্ট করতে হবে। তো এখানে আসার পরে বর্তমান ঠিকানা যেহেতু ভোটার, আমরা বর্তমান ঠিকানাটা সিলেক্ট করব বরিশাল। তো এটি যেহেতু পল্লী এলাকা অর্থাৎ গ্রাম এলাকা, আপনারা এখান থেকে পল্লী দিতে পারেন। তো এরপরে হচ্ছে সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন, আপনি এখান থেকে ধরবেন। পৌরসভা হলে পৌরসভা, পৌরসভা যারা ধরবেন তারা সিটি কর্পোরেশন ধরতে পারবেন, আর যারা পল্লী তারা পল্লী ধরে এখান থেকে আর কিছু ধরতে পারবেন না। এরপর হচ্ছে আপনারা ইউনিয়ন সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে
মৌজা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ইউনিয়নের ওয়ার্ড এখান থেকে লিখে দিতে হবে। তারপর হচ্ছে গ্রাম অবলিক রাস্তা, তো গ্রাম রাস্তা এখান থেকে লিখতে হবে। আমরা এরপর গ্রাম রাস্তা লিখে দিলাম। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে হোল্ডিং নাম্বার, বাসা অবলিক হোল্ডিং নাম্বার বাংলায় লিখতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যেহেতু গ্রামের এটি, তো এই আবেদনটি যেহেতু গ্রামের, আমরা বাড়ির নাম লিখে দিব। আর যারা শহরে থাকেন তারা বাসা অবলিক হোল্ডিং নাম্বারটা লিখে দিবেন। তো পোস্ট অফিসের ক্ষেত্রে আপনারা পোস্ট অফিসটা খুঁজে বের করবেন। এখান থেকে ভোলা সদর লিখলে আপনারা এখানে পোস্ট অফিস চলে আসবে, মানে হচ্ছে আপনার পোস্ট অফিস যেটা সেটা লিখে দিলে কিন্তু পাশে অটোমেটিকলি আপনার পোস্ট অফিস সিলেক্ট করার সাথে সাথে আপনার পাশে পোস্ট কোডটা অটোমেটিকলি চলে আসবে। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমরা ভোটার এরিয়া সিলেক্ট করব। ভোটার এরিয়া হচ্ছে, তো আমরা ভোটার এরিয়া সিলেক্ট করে দিলাম। তো এরপরে হচ্ছে আমাদেরকে স্থায়ী ঠিকানাটা দিতে হবে। তো স্থায়ী ঠিকানা দেওয়ার ক্ষেত্রে এখানে আপনারা জায়গা সিলেক্ট করতে হবে। প্রথমে বিভাগ, তারপর হচ্ছে জেলা, এরপর হচ্ছে উপজেলা, উপজেলা সিলেক্ট করতে হবে। তো এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে ইউনিয়ন অর্থাৎ পল্লী, পল্লী দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে ইউনিয়ন নির্বাচন করতে হবে। এখান থেকে আমরা জাস্ট ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম। ইউনিয়ন সিলেক্ট করার পর হচ্ছে মৌজা সিলেক্ট করতে হবে। তো মৌজা সিলেক্ট করলাম। মৌজা সিলেক্ট করার পর হচ্ছে আপনাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে। ওয়ার্ড সিলেক্ট করার পরে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে গ্রাম রাস্তা, তো আমরা এখান থেকে গ্রাম রাস্তা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে বাসা অবলিক হোল্ডিং নাম্বার, তো এখান থেকে আমরা বাসার নামটি বসিয়ে দিব, আমরা বাড়ির নামটি বসিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আপনাকে পোস্ট অফিস খুঁজতে হবে এখানে। তো এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তথ্যগুলো দেওয়ার পরে গ্রাম রাস্তা, হোল্ডিং নাম্বার অবলিক বাসা, পোস্ট অফিস এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে নেক্সটে। এরপর হচ্ছে পরবর্তী ধাপে যেতে হবে। তো এখানে আসার পরে আপনাকে কাগজপত্র নথি সরবরাহ করতে হবে। তো নথি সরবরাহ করার ক্ষেত্রে এখানে আসলে কোনো কাগজপত্র চাই না। এখানে কাগজপত্র চাইলে আমরা কাগজপত্র দেওয়ার প্রয়োজন ছিল। তো আমরা যেহেতু এখানে কাগজপত্র আর দিব না, আমরা চলে যাব পরবর্তীতে। এখানে লেখা আছে কাগজপত্রের প্রয়োজন নেই, তো আমরা পরবর্তীতে চলে যাব। এখানে আসার পরে আপনার সব তথ্যগুলো দেখাবে। আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। তো এখানে আসার পরে নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে এবং জমা দিন। তো আমরা এখান থেকে সাবমিট অপশনে জাস্ট ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। আমরা যে অ্যাপ্লিকেশনটি দিয়েছি এই সকল তথ্যগুলো এখানে শো করবে। আপনারা সকল তথ্যগুলো দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনার যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড করার পরে আপনি জাস্ট এখান থেকে এনআইডি ফর্ম টু পিডিএফ, আপনি এখান থেকে এই এনআইডি, আপনাকে এনআইডি কার্ডের যে আবেদন ফর্ম সেটি হচ্ছে এখানে শো করবে। আপনারা এটি সংরক্ষণ করতে পারেন এবং এটি আপনারা অবশ্যই প্রিন্ট করে আপনারা নিয়ে যেতে হবে। তো এই ছিল ভোটার আইডি কার্ডের আবেদন সংক্রান্ত 2024-এর আপডেট তথ্য। আপনারা যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।